আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার হাতে একটা গ্রন্থ আছে, এই যে এটা এমন একটা গ্রন্থ যেটা যে কোনো মুসলমানকে বলবেন যে তোমার গ্রন্থ কি, কোরআন কি, সে বলে দেবে যে হ্যাঁ, কোরআন হলো আমার জীবন বিধান, কোরআনকে মেনে চলতে হবে। কিন্তু যদি তার কাছে একটা বিষয় জিজ্ঞেস করেন যে তুমি যে কাজটা করতেছো এই কাজটা কি কোরআনের সাথে মিলাইছো কখনো, তার কাছ থেকে পজিটিভ কোনো উত্তর পাওয়া যাবে বলে আমার মনে হয় না। কারণ আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে একটা কর্ম কোরআনের সাথে মেলে না। যারা ধর্মচর্চা করতেছি তাদের বিষয়টাই বলতেছি, তারা ধর্মচর্চা করে না, তাদের তাদের বিষয় তো ধরাছোঁয়ার বাইরে। কিন্তু আমরা যারা ধর্মচর্চা করতেছি তাদের একটা কর্ম কোরআনের সাথে মেলে না, অথচ কখনো আমরা মিলাই দেখিও নাই। না কর্ম মেলে, না বিশ্বাস মেলে। তাহলে কিভাবে আমরা আল্লাহর কাছ থেকে প্রতিদান আশা করব? অন্যান্য গ্রন্থের সাথে মিলবে, বিভিন্ন নামে যে সমস্ত গ্রন্থ সমাজে প্রচলিত আছে সেগুলোর সাথে মিলবে, কিন্তু এই কিতাব, আল্লাহ যে কিতাবের সাথে অঙ্গীকার করছেন সেই কিতাবের সাথে মিলবে না। এটাই হলো আফসোস। আপনি আপনার নামাজ দেখেন, রোজা দেখেন, হজ দেখেন, জাকাত দেখেন, মানুষের সাথে লেনদেন দেখেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যা করতেছি তার কোনটা কোরআনের সাথে মেলে? কোনোটাই মেলে না। নামাজ, যেটাকে সালাদ বলতেছি, সালাদ বলেন আর নামাজ বলেন, যেটাই বলেন, কোরআনের সাথে মেলে না। কোরআন যেভাবে বলছে, কোরআন সালাতের যে সংজ্ঞা দিচ্ছে, কোরআন সালাতের যে ফাজাইল বলছে, এগুলো কোনোটা আমরা শুনতেও রাজি না, মানতেও রাজি না। শুধু বলবো যে কোরআনে 82 বার সালাতের কথা আছে, কিন্তু সালাতের কি কথা আছে সেটা শুনবো, কি লাভের কথা আছে সালাতের বিষয়ে সেটা জানবো না। অন্য কোনো কিতাব থেকে আমরা বড় বড় লাভ, যে সমস্ত লাভ আমাকে একেবারে জান্নাত পৌঁছায় দেবে, যে সমস্ত লাভ আমাকে সালাতের বিনিময়ে জান্নাতে পৌঁছায় দেবে, কিন্তু কোরআনে একটা কথাও, একটা আয়াতও নাই যে কোরআনে যে সালাত পড়লে জান্নাতে যাবা, এরকম একটা আয়াতও কোরআনে কেউ দেখাতে পারবে না। এরপরে আসতেছে রোজার বিষয়। হ্যাঁ, রোজা রাখতে হবে, এই রমজান মাসে রোজা রাখো, ইফতারের কোনো হিসাব হবে না, হাবি দাবি নানান কিছু। কোরআনের সাথে মিলান, সিয়ামটাকে কোরআনের সাথে মিলান। কোরআনে বিক্ষিপ্তভাবে আল্লাহ বিভিন্ন জায়গায় তার বিধানগুলো বর্ণনা করছেন, কিন্তু সিয়াম, 2টা আয়াত পড়লেই সিয়ামের বিষয়ে পুরোপুরি ধারণা চলে আসে। যারা কোরআন অনুযায়ী সিয়াম রাখতে চান তাদের জন্য 2টা আয়াতই যথেষ্ট। সূরা বাকারা আয়াত 185, সূরা বাকারা আয়াত 187। মিলান ওই আয়াতের সাথে নিজের সিয়ামকে মিলান। যদি মেলে তখন আমাকে বলেন যে হ্যাঁ, আমার সিয়াম এই কোরআনের সাথে মেলে, সুতরাং আমি অন্তত একটা আমলে হলেও কোরআনের সাথে মিলাইতে পারলাম। এই জন্য বড়ই আফসোসের বিষয় যে আমাদের বিশ্বাস চেতনায় কোরআনের সাথে মেলে না। কোরআনে এক জায়গায়ও কবর সংক্রান্ত বিষয়, যে কবরের ভিতরে জীবন আছে, সেখানে আযাব হয়, সেখানে হাতি ঘোড়া বাঘ ভাল্লুক আছে, সাপ বিচ্ছু আছে, সেখানে জীবন আছে, ফেরেশতা আসে, হাতুড়ি নিয়ে আসে, এই সমস্ত আজগুবি কোনো কাহিনী কোরআনের ভিতরে নাই। কোরআনে আরও যা পাবেন, পুরা কোরআন পড়লে কাফেররা বলতেছে আমরা গলে পড়ছে মাটির সাথে মিশে যাব, তখন তুমি আবার আমাদেরকে জীবিত করবা, এই কাহিনী শোনাচ্ছ, আল্লাহ রসুলকে বলেছে। কিন্তু কোরআন কখনো বলে নাই, আল্লাহ কখনো বলে নাই যে তোমরা গলে পড়ছে মিশে যাবে না, আমার কবরের ভিতরে তোমাদের শাস্তি হচ্ছে, এই কথা কোরআন বলে নাই। কোরআন বলছে হ্যাঁ, আমি আবার জীবিত করে দেখাবো। আর আমরা বিশ্বাস করতেছি, আমরা কত কিছু বানাচ্ছি যে কবরের ভিতরে এই হবে, তাই হবে, এইভাবে যাই দোয়া করো, এই করো, তাই করো। আশ্চর্য কথা। সূরা রুম 55 নম্বর আয়াত পড়েন, 56 নম্বর আয়াত পড়েন। সূরা ইয়াসিন 50-51 নম্বর আয়াত পড়েন, পড়ে একটু দেখেন যে এখানে আল্লাহ তাআলা কি বলছে। একটু বই পড়েন, একটু দেখেন। এখন এই যে আমি এখন কোরআন পড়তেছি, এই কোরআন পড়তেছি সূরা জাসিয়া, সূরা জাসিয়া পড়তেছি। বারবার কোরআন বলতেছে কোরআনকে মানো। সূরা জাসিয়ার ভিতরে বলতেছে কোরআন মানো, সূরা বাকারার ভিতরে বলতেছে কোরআন মানো, সূরা ফাতিহার থেকে শুরু করে সূরা নাস, সব জায়গায় আল্লাহ বলতেছে কিতাব মানো। যারা মানে না তাদেরকে বলতেছে মানো। অন্য কোনো দিকে দিক দৌড়ায় না, তাতে লাভ হবে না, কোনো লাভ হবে না। জান্নাত আমার, প্রতিদান দেব আমি। আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করেন।